হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল ভিলেজ পুলিশে যেটা নিউ রিক্রুটমেন্ট বেরিয়েছে তার ডিটেলস। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নো এক্সাম নো ফি ডাইরেক্ট সিলেকশন। মানে তোমাদের এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না, কোনো রকম ইন্টারভিউ নেওয়া হবে না, ডাইরেক্ট তোমরা এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবং তোমরা কাজটি পেয়ে যাবে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশনটা, তো সেই নোটিফিকেশনটা আমি এখানে অন করেছি। এখানে তোমাদের প্রথমেই লেখা আছে, তো তোমরা এখানে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ, যেখানে ফ্রম এসপি পুরুলিয়া অ্যান্ড তারপর ওআরজি নাম্বার এবং যেটা ডেট আছে আমাদের, তো সেই ডেটটাও এখানে শো করা হয়েছে। দেখতেই পাচ্ছ 22/6/2026। তোমরা নিচে দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের কিছু লেখা আছে স্ট্যান্ডার বাই স্ট্যান্ডার। আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে বেসিক্যালি তোমাদেরকে এটাই বলা হয়েছে যে এই কাজের জন্য অনেকদিন ধরে এই পদ খালি হয়েছিল, কোনো রিক্রুটমেন্ট হচ্ছিল না। তো এবার আমাদের এখানে রিক্রুটমেন্ট শুরু হবে, তার জন্য তোমরা এই যে অফিসিয়াল নোটিশটা আছে এটা বেশি বেশি করে শেয়ার করে দাও। তারপর তোমাদেরকে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশনটা, যেটা আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা, এটা আমাদের নিচে দেওয়া আছে। এই অনুযায়ী তোমাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী মেনটেন্স করে তোমাদেরকে একটা ফর্ম বানিয়ে তোমাদের এখানে জমা দিতে হবে। তো তোমাদের তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাপ্লিকেশনের যে লিস্টটা বেরোবে অফ দ্য ক্যান্ডিডেট, মানে প্রত্যেকটা লিস্টের ক্যান্ডিডেটদের সফট কপি এবং হার্ড কপি দুটোই নিয়ে 28/6/2026 দিন অথবা তার আগে রিজার্ভ অফিস পুরুলিয়া বা তোমরা যে যার পুলিশ স্টেশনে গিয়ে এই ফর্মটা জমা দিয়ে আসবে। তো এই ফর্মটা তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারবে। তাছাড়াও তোমরা এই ফর্মটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের যেটা পাশের পুলিশ স্টেশন আছে সেইখান থেকে ওই ফর্মটা তোমরা কালেক্ট করে নিতে পারবে। চলো আমরা দেখি যে এখানে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো। চলো আমরা দেখি ফর্মটাতে কি কি থাকবে এবং আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে আমাদের লেখা আছে সিরিয়াল নাম্বার। তো আমাদের 1 নম্বরে লিখতে হবে নিজের নাম, 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ফাদার্স নেম, তারপর ফুল অ্যাড্রেস, তারপর তোমার গ্রাম পঞ্চায়েত, তারপর তোমার পুলিশ স্টেশন, তারপর তোমার ডেট অফ বার্থ, তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর তোমার কন্ট্যাক্ট নাম্বার। বেসিক্যালি এই জিনিসগুলোই থাকবে তোমার ফর্মটাতে। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ নিচে যেটা আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেইগুলো আমাদেরকে এখানে বলা হয়েছে। তো প্রথমের অপশন তোমরা দেখতেই পাচ্ছ যেটা লেখা আছে এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত কনসার্ন, মানে নিচে যে গ্রাম পঞ্চায়েতের লিস্টগুলো করা আছে তার তোমাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে। তোমাদের সেকেন্ড যেটা পয়েন্ট আছে সেইখানে লেখা আছে এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 10 স্ট্যান্ডার্ড ফ্রম এনি রিকগনাইজেশন বোর্ড অথবা কাউন্সিল। তোমাদেরকে বেসিক্যালি যে কোনো বোর্ডের আন্ডার থেকে 10 পাস করতে হবে। তো 3 নম্বরে আমাদের যে পয়েন্টটা আছে ওইখানে লেখা আছে হ্যাভিং এ গুড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড হেলথ, মানে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো হতে হবে। আর আমাদের যেটা 4 নম্বর পয়েন্ট আছে ওইখানে আমাদের বলা হয়েছে তোমাদের নামে কোনো প্রকার ক্রিমিনাল রেকর্ড যেমন না থাকে। তারপর আমাদের শেষের পয়েন্ট দেখতেই পাচ্ছ যে এখানে লেখা আছে তোমাদের বয়স সীমা 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং বয়সটা যেটা ক্যালকুলেট করা হবে ওটা 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর বয়স হতে হবে। তো তোমরা ওইখানে দেখতেই পাচ্ছ যে আমাদের কোন কোন পুলিশ স্টেশনে নিয়োগ হবে। পুরুলিয়ার পুলিশ স্টেশন, জালদা পুলিশ স্টেশন, আদ্রা পুলিশ স্টেশন, কেন্দা পুলিশ স্টেশন, মানবাজার পুলিশ স্টেশন, আরসা পুলিশ স্টেশন, পুঞ্চা পুলিশ স্টেশন, শান্তুলি পুলিশ। তো এই গ্রাম পঞ্চায়েতে তোমরা দেখে নাও নিয়োগটি হবে। পঞ্চায়েতের সাইডে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কতজনের ভ্যাকেন্সি আছে, তো কোনথায় কতজনের ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও, ঠিক আছে। তো তোমরা অতি সত্বর 28 তারিখের আগে কিন্তু জমা দিয়ে দেবে।